তো ইনশাল্লাহ গরু নিয়ে একটি আপডেট ভিডিও দিব খুব শীঘ্রই। তো এগুলা মাসাল্লাহ ভালোই আছে এখন। তো এটা আমি কিনেছিলাম ফতুল্লাহ হাট থেকে। এটার দাম পড়েছিল এটা পড়েছিল 8,000 টাকা। গেছিলাম কিছুদিন আগে একটি খাসি বাচ্চা কিনতে, তখন এটি আমার চোখে পড়ে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি রেগুলারলি ভিডিও দিতে পারছি না, এই জন্য অত্যন্ত দুঃখিত। তো কোরবানির পর এক মাসখানেকের মতো পার হবে। তো খামারটি এখনও ফাঁকাই বলা চলে, কারণ শুধু ছাগল আছে, গরু তো নাই। তো ইনশাল্লাহ গরু নিয়ে একটি আপডেট ভিডিও দিব খুব শীঘ্রই। আর বর্তমানে খামারে যা আছে এ নিয়েই ভিডিও করি। তো আমি কোরবানির পর সময় কিছু খাসি বাচ্চা কালেক্ট করেছিলাম। তো এগুলা মাসাল্লাহ ভালোই আছে এখন। তো চলেন এগুলা দেখাই আর দাম সম্পর্কেও ধারণা দেওয়ার চেষ্টা করব। যেমন এই খাসি বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এটার বয়স এখন আনুমানিক 4 মাস হবে। তো এটা আমি কিনেছিলাম ফতুল্লাহ হাট থেকে। এটার দাম পড়েছিল 8,500 টাকা, হাঁসের শো 8,900। তো এটা মাসাল্লাহ ভালোই সুন্দর একটি জাত, বিটল ছাগলের একটু ক্রস থাকতে পারে। তবে কোনো জাত হিসেবে নেই না, এটার সাইজ এবং গ্রোথ, কানের সাইজ এগুলো দেখে আমি নিয়েছি মূলত। প্রথম দেখাতেই আমার পছন্দ হয়েছিল, এই জন্য নিয়েছিলাম। জানার পরই শরীর একটু অসুস্থ থাকে, শরীরে ভালো পরিমাণ জ্বর থাকে। তো ট্রিটমেন্টেরও একটি বিষয় আছে, ট্রিটমেন্ট না করে আসলে হয় না এগুলো। আর ছাগল দেখা যায় গরুর মতো না, একটু সমস্যা হলে 19-20 হলেই আপনার জ্বর, ঠান্ডা, বিভিন্ন রুচি এগুলো চলে আসবে। এরপরে জিঞ্জিরা হাট থেকে এটা পড়েছিল 8,000 টাকা। তো এই ছাগলটার ওয়েট আগেরটা থেকে একটু বেশি, কিন্তু দেখলে বোঝা যায় না, কারণ এটা খাবারের রুচি একটু কম, এখনও বর্তমানে কমই আছে, খাবার খুবই কম খায়। ওরা যেমন সারাদিন খেতে থাকে, এটা তেমন একটা খায় না। তারপরে টানার পর পরে যেই পরিমাণ অসুস্থ ছিল, এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছে, সুস্থ আছে, তো খাওয়ার চেষ্টা করে প্রায়। আর এটা হচ্ছে হরিয়ানা একটি পাঠার বাচ্চা। তো আমি জিঞ্জিরা হাটে গিয়েছিলাম কিছুদিন আগে একটি খাসি বাচ্চা কিনতে, তখন এটি আমার চোখে পড়ে, পাঠা বাচ্চা হরিয়ানার। তো এটাকে আমি আর খাসি করিনি, আমি ইনশাল্লাহ খামারে জাত উন্নয়নের কাজে ব্যবহার করব। এবং এর বয়স এখন প্রায় 2 মাস কিংবা 2.5 মাস হবে এখনই। মাসাল্লাহ খুবই সুন্দর একটি ছাগল। তো খামার করতে হলে একটি ভালো পাঠার প্রয়োজন সবসময় হয়। যেমন এই এই বারবারি ছাগলটি, এটা মূলত ছোট সাইজের ছাগলের জন্য পারফেক্ট, ক্রস ব্রিডিং এর জন্য। কিন্তু আমি যদি যমুনাপাড়ি কিংবা হরিয়ানার সঙ্গে ক্রস করাতে চাই, তাহলে সেই পরিমাণ ভালো রেজাল্ট পাইনি এখন পর্যন্ত। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যমুনাপাড়ির সঙ্গে হরিয়ানার ক্রস ব্রিডটাই ভালো। তো আকাশেও ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, আর আমরা ভিডিও কন্টিনিউ করার মতো টাইম নাই, কারণ আজানের সময় হয়ে গিয়েছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার খাবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।